এই ভিডিও শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে বলবো, আপনি লাইফে যেই জিনিসগুলো চিন্তা করেছেন এন্ড করার চেষ্টা করেছেন সেগুলো কি আপনি কখনো এক্সিকিউট করতে পেরেছেন? আমি যদি আপনাদেরকে কিছু উদাহরণ দেই, সাচ এজ আপনি বছরের শুরুতে হয়তোবা প্ল্যান করেছিলেন যে আপনি আজ থেকে জিম করবেন, নয়তো বা আজ থেকে আপনি আরো বেশি মনোযোগী হয়ে ইফোর্ট দিয়ে পড়ালেখা শুরু করবেন। 2 or 3 উইক পর দেখতে পাচ্ছেন যে আপনার ভিতরে যে মোটিভেশন নিয়ে আপনি কাজটা শুরু করেছিলেন সেটা এখন আর করতে পারতেছেন না সেই আগের মতো। সত্যি বলতে যখন আমরা ভাবি যে আমরা একটা কাজ করব, তখন আমাদের ভিতরে একটা ডোপামিনের তৈরি হয়, যার কারণে আমাদের মধ্যে একটা মোটিভেশন থাকে যা আমাদেরকে ভাবায় যে আমরা করতে পারবো। বাট ডিসিপ্লিন না থাকার কারণে দেখা যাচ্ছে যে সেই মোটিভেশনটা আর আমাদের কাজ করতেছে না। তো সেই কাজগুলো করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় একটা সিস্টেম, নট অনলি মোটিভেশন। মোটিভেশন সবসময় কাজ করে না। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে এই সিস্টেমটা কিভাবে প্রসিডিউর করতে হয় বা কিভাবে সিস্টেমেটিক্যালি আগাতে হয় একটা কাজ সম্পূর্ণ করতে বা নিজেকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনার জন্য। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিট বইটি নিয়ে। এই বইটি আমার সম্পূর্ণ মাইন্ডসেট চেঞ্জ করে দিয়েছে এবং এই বর্তমানে যে ইউটিউব চ্যানেলটা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, সেই চ্যানেলটা ওপেন করার জন্য সাহায্য গিয়েছে। তো আজকের ভিডিওতে আমি অন্য সকলের মতো পার্ট বাই পার্ট চ্যাপ্টার ব্রেকডাউন করবো না, বরং রিয়েলিস্টিক যে কাজগুলো রয়েছে এবং প্র্যাকটিক্যাল লার্নিং আমি এই বই থেকে শিখেছি সেগুলো নিয়ে। তো চলুন ভিডিওটা বড় না করে মূল টপিকে যাওয়া যাক। স্মল রিপিটেড হ্যাবিটস অ্যাড আপ টু বিগ চেঞ্জেস। আপনি যদি জীবনে বড় কিছু করতে চান তাহলে সবসময় বড় বড় অ্যাকশন নিতে হবে এরকম কোনো কথা নয়, বরং আপনাকে ছোট ছোট অ্যাকশন গুলো নিতে হবে, বাট সেখানে অবশ্যই কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে এন্ড সেটা একটা ডিসিপ্লিনের মধ্যে থেকে করতে হবে। লাইক আপনাকে যদি একটা এক্সাম্পল দেই তাহলে জিনিসটা বোঝানোর জন্য আমার অনেক বেশি সহজ হবে। ফর ইনস্ট্যান্স, একজন পাইলট ঢাকা থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিলেন এন্ড টেক অফের সময় তিনি 3.5 ডিগ্রি রাইট অ্যাঙ্গেলে প্লেনটা উড়াচ্ছেন এন্ড দেখা যাবে যে রানওয়ের সময় এটা জাস্ট 19 ইঞ্চিস এর একটা ডিফারেন্স, বাট যখন তিনি হাওয়াতে থাকবেন এই ছোট একটি ডিফারেন্স, লাইক যেটা 3.5 ডিগ্রি অ্যান্ড 19 ইঞ্চিস, সেই ডিফারেন্সটা যখন তিনি তার যে সিলেক্টেড ডেস্টিনি রয়েছে সেখানে পৌঁছাবে, সেখানে অনেক বড় একটা হিউজ ইম্প্যাক্ট ফেলবে। লাইক আপনি চ্যাটজিপিটির এই ম্যাপটা দেখতে পারেন, যেখানে বলা হয়েছে যে উনি যখন 3.5 ডিগ্রি অনুযায়ী প্লেনটা টেক অফ করবে রাইট দিকে, তিনি পাকিস্তানে যাওয়ার বদলে ইনস্টেড অফ দিস প্লেস সে পৌঁছাবে ইরান অথবা আফগানিস্তানে। সো আপনি দেখতে পাচ্ছেন যে একটা ছোট চেঞ্জেস আপনার পুরো ডেস্টিনিকে চেঞ্জ করে দিতে পারে, যে এরকম ভাবে এই প্লেনের ডেস্টিনিকে চেঞ্জ করে দিয়েছে। এখানে তার যাওয়ার কথা ছিল পাকিস্তান, সেখানে তিনি পৌঁছেছে আফগানিস্তান অথবা ইরান। সো আপনারা যে প্রতিদিনের নিত্যদিনের যে কাজগুলো রয়েছে সেগুলোর যে ইফোর্টটা রয়েছে বা ইম্প্যাক্টটা রয়েছে আপনার ফিউচারে অনেক বড় একটা রোল প্লে করবে। একটা এক্সাম্পল দিয়ে আরো বেশি ক্লিয়ার করার জন্য, জেমস ক্লিয়ারের ভাষায় তিনি বলেছে, আপনি যদি রেগুলার নিজেকে 1% বেটার করেন, ইট মিনস 365 দিন পর আপনি আপনাকে 37% বেটার করে তুলতেছেন অন্য সকলের থেকে, and this will play a big role on your life. Point number 2, early progress is ইনভিজিবল। আমাদের সকলের মধ্যে একটা এনজাইটি কাজ করে যে আমাদেরকে ইনস্ট্যান্ট রেজাল্ট পেতে হবে। একটা যদি উদাহরণ দিই, সেটা হচ্ছে আমরা যদি জিমে বলতে আমরা চিন্তা করি 2 উইকস এর মধ্যে আমাদের যেন 6 প্যাক বডি হয়ে যায়, অথবা আমরা যদি বিজনেস স্টার্ট করি তাহলে আমরা চিন্তা করি যে খুব রাতারাতি বা খুব তাড়াতাড়ি যেন আমাদের ব্যাংক ব্যালেন্স ভর্তি হয়ে যায়, আমরা যেন ধনীর কাতারে চলে আসি। হ্যাবিটের কাজ খুবই স্লোলি হয়, এটা একদম ইনভিজিবল। ইট মিনস এটা দেখাই যায় না। হ্যাবিটের কাজটা যে এতটাই স্লোলি হয় যে এটা আপনাকে খুব পরে, লাইক নট অনলি 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ার, লাইক 5 বছরের মধ্যে হয়তোবা আপনি এই রেজাল্টটা দেখতে পারবেন না, বাট এটা যখন দেখতে পারবেন তখন হয়তোবা আপনি বুঝতে পারবেন যে আপনার এফোর্ট গুলা ব্যর্থ হয়নি বা বৃথা যায়নি। আমাদের মধ্যে মেজরিটি অফ পিপল রয়েছে যারা কিনা এই পেশেন্স বা এই ডিসিপ্লিনটা মেনটেন করতে পারে না, যার কারণে তারা গিভ আপ করে দেয়। এটা আমাদের সকলের মধ্যে, লাইক আমি, আপনি বা আপনার ফ্রেন্ড দেখবেন একটা কাজ শুরু করেছি, 1 সপ্তাহ মনোযোগ দিয়ে করেছি, 2 সপ্তাহ, 1 মাস, 6 মাস, দেন আর ভালো লাগতেছে না, কারণ আমাদের ইফোর্টটা আমরা দেখতে পারতেছি না, যার কারণে আমরা সকলে গিভ আপ করে ফেলি। তো আমাদেরকে অপেক্ষা করতে হবে, আমাদেরকে কাজ করে যেতে হবে, আমাদেরকে ইফোর্ট দিতে হবে। আর সুন্দরভাবে বোঝানোর জন্য আরেকটা এক্সাম্পল দিই, সেটা এক্সাম্পল ইজ আ কাইন্ড অফ আ থিং যেটা আমাদেরকে বোঝানোর জন্য আরো সহজ করে দেয়, অথবা সহজ একটা মাধ্যম আমি বলতে পারি। তো এক্সাম্পলটা হচ্ছে, আপনি একটা ব্যাম্বু ট্রি মনে করেন গ্রো করার জন্য চেষ্টা করতেছেন এন্ড আপনি বীজটা মাটিতে রোপণ করলেন এন্ড প্রতিনিয়ত চর্চা করতেছেন, লাইক ফার্টিলাইজ দিচ্ছেন, পানি দিচ্ছেন, সূর্যতে রাখতেছেন, এন্ড দেখা যাচ্ছে যে 1 উইক, 1 মান্থ, 1 ইয়ার এন্ড 2 ইয়ার চলে যাচ্ছে, বাট সেই বীজটা গ্রো করতেছে না বা সেখান থেকে কোনো ফলাফল বের হচ্ছে না। বাট ইভেন্চুয়ালি যখন দেখতে পারবেন যে এই বীজ থেকে একটা চারা বের হয়েছে, তখন দেখবেন 6 উইকের মধ্যে এই ব্যাম্বু ট্রি থেকে 90 ফুটের মতো একটা বাঁশ তৈরি হয়ে যাবে। তো আপনি হয়তো 5 বছর ইনভেস্ট করেছেন এন্ড রেজাল্ট পেয়েছেন মাত্র 6 মাসের মধ্যে।
জাস্ট চারাটা বের হওয়ার 6 মাসের মধ্যে এই বীজটা থেকে একটা বাঁশ তৈরি হয়ে যায়। তো এই এক্সাম্পলটা থেকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে প্রত্যেকটা ভালো এফোর্টেরই রেজাল্ট আমরা অবশ্যই পাবো আমাদের ফিউচারে। পয়েন্ট নাম্বার 3, গোলস ডোন্ট ওয়ার্ক, ইউজ সিস্টেম ইনস্টেড। আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় যে আপনাকে যদি সফলতা অর্জন করতে হয় বা আপনাকে একজন সাকসেসফুল পারসন হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই কিছু গোল সেট করতে হবে যে আই ওয়ান্ট টু বিকাম আ এন্টারপ্রেনার আফটার 10 ইয়ার্স। তো সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। সেরকম একটা গোল আমরা সকলেই সেট করি, বা আমাদের নিউ ইয়ার ইভিনিং এ আমরা একটা গোল সেট করি যে পরবর্তী বছর আমি এই কাজগুলো করব। বা যখন আমরা একটু ব্যর্থ হই বা ডিমোটিভেটেড হই, তখন মোটিভেশন ফিরে আসলে আমরা একটা গোল সেট করি, বাট গোল সবসময় কাজ করে না। যদি আমি আর ভালোভাবে বলি, তাহলে গোল আমরা প্রত্যেকটা মানুষই সেট করি, বাট সবাই আমরা সাকসেসফুল হই না। যারা গোল সেট করে, যাদের মধ্যে থেকে সাকসেস হয়, তারা গোল সেট করে সাকসেস হচ্ছে, এন্ড তাদের কাছে মনে হচ্ছে যে আমি গোল সেট করে সাকসেসফুল হয়েছি। বাট যারা ইভেন্চুয়ালি ফেল করতেছে, তারাও কিন্তু গোল সেটই করেছে, বাট তারা সাকসেস হতে পারছে না। আমাদের মধ্যে থেকে অনেকে রয়েছে যারা এই সিস্টেমটাকে ধরে ফেলতে পারে বা এই লুপ হলটা তারা পেয়ে যায়, আর যারা ব্যর্থ হয় তারা এই লুপ হলটা পায় না। তারা ভাবে যে আমাদের গোলেই হয়তো বা প্রবলেম, আমরা হয়তো বা আনরিয়ালিস্টিক কোনো গোল ফিক্স করেছি আমাদের মাথায়, যার কারণে আমরা সেটা অ্যাচিভ করতে পারিনি। বাট আপনাকে 2টা পার্সনের কথা বলবো, যে 2টা পার্সনের মধ্যে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে কে আসলে খুবই বুদ্ধিমান অথবা সাকসেস হতে পারবে এন্ড তার গোল তিনি অ্যাচিভ করতে পারবে। ফার্স্ট পার্সন, একজন যিনি কিনা ভেবেছে যে তিনি বিজনেস স্টার্ট করবে 2025 সালে, এন্ড বিজনেস স্টার্ট করার পর তিনি চিন্তা করতেছেন যে কি নিয়ে বিজনেস করবেন, তার কাস্টমার কি, তিনি কিভাবে কাজ করবেন, তিনি কত টাকা স্যালারি দিবেন, কত মানুষ কাজ করবেন তার আন্ডারে, এগুলো নিয়ে তিনি কনফিউশন ওভার থিঙ্ক করে তিনি কনফিউশনে ভুগতেছেন, এন্ড ইভেন্চুয়ালি তার এই গোলটাকেও অ্যাচিভ করা হয়নি, তিনি বিজনেস স্টার্ট করতে পারেনি। বাট অন দ্য আদার হ্যান্ড দেখতেছেন যে আরেকটা মানুষ সেম গোল সেট করেছে, বাট তিনি তার এই গোলটাকে খুব সুন্দরভাবে ইভালুয়েট করতেছে। তিনি তার কাজটাকে বা এই যে প্রসেসটা রয়েছে সেটাকে কিছু সিস্টেমের মধ্যে ফেলেছে, তিনি সেগুলোকে ছোট ছোট টুকরো করে সেগুলোকে অ্যাচিভ করার জন্য প্রতিদিন কাজ করতেছে। সকালে উঠে তিনি তার যে রিসার্চ রয়েছে বিজনেস সম্পর্কে সেটা করতেছে, দেন দুপুরে যে কাজটা করতেছে সেটা হচ্ছে তিনি মার্কেটে গিয়ে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে কাজ করতেছে, মার্কেট রিসার্চ করতেছে, সেখানে কাস্টমারদেরকে এই জিনিসগুলো প্রয়োজন বা মার্কেটের যেই গ্যাপ গুলো রয়েছে সেগুলো ডিফাইন করতেছে এন্ড সেগুলোর উপর কাজ করতেছে। এন্ড সন্ধ্যায় যখন তিনি বাসায় ফিরেন, তখন হয়তো বা তিনি তার এই যে লার্নিং গুলো আজ শিখলেন দিনে, সেগুলো অ্যাপ্লাই করতেছে তার বিজনেসে। এখন আপনি বলুন, এই 2জন মানুষের মধ্যে কে তার গোলটাকে খুব সহজে অ্যাচিভ করতে পারবে? অফকোর্স এই যে সেকেন্ড পার্সনটি রয়েছে সে খুব সহজেই তার গোলটা অ্যাচিভ করতে পারবে, কারণ তিনি তার শুধুমাত্র গোলই সেট করেনি, বরং তিনি তার কাজটাকে সিস্টেমেটিক ওয়েতে করতেছে। তিনি তার সকল কাজগুলোকে ছোট ছোট টুকরোতে ভাগ করেছে এন্ড সেগুলোকে রেগুলার বেসিসে ডিসিপ্লিন মেনটেন করে রেগুলার করতেছে এন্ড শিখতেছে, ভাবতেছে, দেন ইমপ্লিমেন্ট করতেছে। সেটা হয়তো ফার্স্ট পার্সন করতে পারতেছে না, তিনি জাস্ট ভাবতেছে। ভাবলেই সবকিছু হয় না, যদি ভাবলেই সব হতো তাহলে আমাদের পৃথিবীতে সব থেকে বেশি ইম্পর্টেন্স পেত যে লেজি মানুষগুলো রয়েছে তারা। লাস্ট যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে বিল্ড গুড হ্যাবিটস এন্ড ব্রেক ব্যাড ওয়ান। ভালো হ্যাবিট তৈরি করা এবং খারাপ হ্যাবিট গুলোকে ত্যাগ করা কোনো রকেট সায়েন্স না, এটা যে কেউ করতে পারবে, শুধুমাত্র তাকে একটু কষ্ট করতে হবে। এই জিনিসটা আমরা খুবই সুন্দরভাবে করতে পারি, এটার একটা সাইন্টিফিক লুপ হল রয়েছে, সেটাকে বলা হয় দ্য হ্যাবিট লুপ। এখানে 4টা স্টেপ রয়েছে। একটা স্টেপ হচ্ছে কিউ। এখানে হচ্ছে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজটা আপনার ব্রেনে আসছে এবং আপনি ভাবতেছেন যে আমি এই কাজটা করতে চাই। যেমন আপনার অনেক বেশি মিষ্টি খাওয়ার ইচ্ছা, এখন আপনি মিষ্টি দেখার পর ভাবতেছেন যে আমি মিষ্টিটা খেতে চাই। দেন সেকেন্ড ওয়ান আসে হচ্ছে ক্রেভিং। আপনার ক্রেভিং উঠেছে, মানে আপনি উত্তেজিত হয়ে গিয়েছেন যে আপনি খেতেই হবে, আপনার আপনাকে আকর্ষণ করতেছে যে আমার ওই মিষ্টিটা খেতেই হবে, আপনি দোকানে গিয়ে পৌঁছেছেন, এন্ড এটা হচ্ছে ক্রেভিং। এন্ড থার্ড নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে রিপোজ। আপনি এখন নিজেকে আটকাতে পারতেছেন না, আপনাকে এই জিনিসটা করতে হবে, নয়তোবা আপনার যে ডোপামিন রয়েছে সেটা আপনাকে আরো বেশি বিরক্ত করতেছে, তখন আপনাকে গিয়ে ওই মিষ্টিটা খেতে হবে, নিজেকে ঠান্ডা করতে হবে। সেটা হচ্ছে রিপোজ, অ্যাকচুয়াল অ্যাকশন। দ্য ফোর্থ ওয়ান ইজ রিওয়ার্ড। এখানে হচ্ছে আপনি যখন জিনিসটা মিষ্টিটা গ্রহণ করলেন বা আপনি খেলেন, তখন আপনার ভিতরে একটা শান্তি কাজ করবে, যে আপনার ভালো লাগা, এটা হচ্ছে আপনার রিওয়ার্ড। আপনি নিজেকে রিওয়ার্ড দিলেন। এক্সাম্পলটা আমি দিলাম, সেটা হয়তো অনেকের ক্ষেত্রে একটু অন্যরকম হতে পারে, কারণ মিষ্টি ইজ নট ওয়েল ফর আওয়ার হেলথ। সো আপনাকে বুঝতে হবে, যদি আপনি এই জিনিসটাকে আপনি গুড হ্যাবিট তৈরি করার ক্ষেত্রে তৈরি করেন, তাহলে আপনার জন্য অনেক বেশি সহজ হবে একটা নতুন হ্যাবিট নিজের ভিতরে অ্যাকোয়ার করা। এই মাধ্যমে আপনি আপনার ব্রেনকে বারবার পুশ করতেছেন যে একটা হ্যাবিট আপনার ভিতরে ধারণ করার জন্য। এইভাবে আপনার কনস্ট্যান্টলি, প্রথম দিকে আপনার জন্য একটু হার্ড হবে যে একটা নতুন হ্যাবিট আপনার ভিতরে নেওয়া,
লাইক মানুষ কখনো ভালো হ্যাবিট খুব সহজে গ্রহণ করতে পারে না, বাট অন দ্য আদার হ্যান্ড যখন যে খারাপ হ্যাবিট গুলো রয়েছে তারা না খুব সহজে নিজের মধ্যে ধারণ করতে পারে। লাইক আপনি যদি সেটা বলেন পর্ন দেখা, আপনি যদি সেটা বলেন যে ডায়েট কন্ট্রোল না করা, বার্গার ফাস্টফুড গ্রহণ করা, সেগুলো তারা খুব সহজে করে, এগুলোতে তারা আরাম পায়। বাট যখন আপনি আপনাকে ডিসিপ্লিনের মধ্যে আনবেন তখন দেখবেন আপনার জন্য অনেক হার্ড হচ্ছে। তখন আপনাকে এই হ্যাবিট লুপ হলের মাধ্যমে আপনার নিজের একটা সিস্টেম তৈরি করতে হবে। এই জিনিসটা এক এক মানুষের জন্য লাইক ব্যক্তিত্ব ভেদে ডিফারেন্ট হতে পারে। আপনার জন্য একরকম হতে পারে, আমার জন্য একরকম হতে পারে। তো আপনার জন্য কোন জিনিসটা কাজ করছে সেটা দেখতে হবে। আপনার জন্য কষ্ট হচ্ছে, আপনি তাহলে অন্যভাবে ট্রাই করবেন। দেয়ার ইজ আ লটস অফ থিং, লাইক আপনি গুগল করলে পাবেন যে আপনার কিভাবে আরো বেশি সহজ প্রসেস আপনার জন্য রয়েছে, সেগুলো দেখতে পারেন। তো আশা করি এই লাস্ট যে পয়েন্টটা রয়েছিল সেটাও বুঝতে পেরেছেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভিডিওটা যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এতে করে দেখা যাবে যে ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে, এই ভিডিওটা আরো যে মানুষগুলো রয়েছে যারা ব্যাড হ্যাবিটে বা যারা এই ভুগতেছে তাদের জন্য এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে যাবে। হয়তো বা তাদেরও আপনি হেল্প করতেছেন এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো আজকের মতো এইখানেই শেষ করতেছি। এন্ড একটা জিনিস মেনশন করবো, আমার একটা ফেভারিট বইয়ের রিভিউ আমি করেছি, এটা হয়তো এই ডাইন সাইডে পেয়ে যাবেন। নাভাল রবিকান্তের লেখা, বইটা অনেক বেশি অসাধারণ। আপনাকে বলবো যে এই বুক রিভিউটা দেখে জানাবেন যে আমার এই বই রিভিউটা কিরকম হয়েছে। আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।